ওকে, আজকে ফিফথ সেমের ম্যাথসের ফার্স্ট ক্লাস। সবাইকে অ্যাড্রেস করতে চাইছি আমি। এটা কিন্তু অ্যাডভান্স ম্যাথ। এটা কিন্তু তোরা ফার্স্ট, থার্ড এই যে দুটো ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স পড়ে এসেছিস, এটা কিন্তু সেইটা নয়। এর নামই হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। এটা টেকনিক্যালি সায়েন্স লেভেল তার থেকে স্লাইট কম। আমি বলবো না টাফ, কিন্তু প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা অঙ্ক খুব মাইনিউটলি বুঝিস। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা স্টেজ যেখানটা বুঝতে পারবি না পুরো ক্লিয়ার করবি। দাদা আমি বুঝতে পারলাম না, প্রথমবার না বুঝলে পরীক্ষার হলে, যদি অফলাইন এক্সাম হয়, পরীক্ষার হলে শিওর শট ফাঁসছিস। আমাদের অনেক বড় বড় এক্সপিরিয়েন্স আছে এই ম্যাথের ব্যাপারে, কারণ এই ম্যাথ আগে থার্ড ইয়ারে ছিল। অঙ্কের লাস্ট লাইনে ইকুয়ালস টু দিয়ে ভুল করেছে, কেটে 0 দিয়েছে 6 মার্কসের অঙ্ক। সো দেয়ার ইজ নো স্টেপ মার্কিং, কোনো সিম্প্যাথি নেই তোর ওপর টিচারদের। জাস্ট অফলাইন হলে এইটা হচ্ছে তুরুপের তাস তোদেরকে সাপ্লিমেন্টারি দেওয়ার। আমি পরিষ্কার বলে দিলাম, সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য এই সাবজেক্টটা এনাফ। কিন্তু আবার বললাম, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু অঙ্ক আসবে, এবং আমরা এই ঘরে যা করাবো আমার ওপর ভরসা কর, এক্সাম হলে গিয়ে অঙ্ক দেখতে পাবি, চিনতে পারবি যে এই অঙ্কটা আমি করে এসেছি। কিন্তু এটা স্ট্যাটিস্টিক্স নয়। আমি একটা অঙ্ক করিয়ে দিয়ে বলবো এরমভাবে মিন করে, মিনের অঙ্ক এইভাবে জাস্ট করে নিবি 10খানা অঙ্ক, একদম নয়। সব অঙ্ক সবাইয়ের থেকে আলাদা। আমি কথা দিলাম তোর ব্রেন অনেক শার্প হবে এই অঙ্কগুলো করলে, কিন্তু প্রত্যেকটা অঙ্ক নিজের মেরিটে করবি। রেকর্ডেড ক্লাসটা থাকছে, আপলোডও হবে। এর মানে এই নয় যে আমি যখন খুশি করে নিতে পারি। প্রথমত এই কনসেপ্টটাকে মাথা থেকে বের করবি যে আমি যখন খুশি করে নিতে পারি না, আমাকে এক্ষুনি শিখতে হবে, আজকেই শিখতে হবে। এটা হচ্ছে মানে শেষ কথা। স্টার্ট করছি আমি। আজকে আমাদের টপিক হবে ফাংশন, FUNCTION। শোন, বুঝবি, আমরা হার্ডলি 1 ঘন্টার ক্লাস দেবো ম্যাথসের, কিন্তু সলিড কিছু অঙ্ক হবে। বুঝবি ফাংশন কি, কোনো কনসেপ্ট নেই, ঠান্ডা মাথায় বুঝবি। ফাংশন অফ এক্স, এফ ফার্স্ট ব্র্যাকেট এক্স। কি পড়লাম আমি? ফাংশন অফ এক্স পড়তে হবে। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, ধরে নে 3x² + 2x - 5। একটা জিনিস আগে ক্লিয়ার কর, আমরা ম্যাথ অনার্স পড়ছি না। আমি যখন অ্যাকাউন্টস পড়াই তখন আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড বলি। আমি ফাংশন যখন করাবো, যখন লিমিট করাবো, আমি কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড বলবো না, কারণ লাগবে না। এটা অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগে তোর লাগবে না, তোকে অঙ্কটা লাগবে, তোকে অঙ্কটা করতে হবে। এর জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকু বলবো, আমি এর পিছনের ব্যাকগ্রাউন্ড বলবো না। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এইটা, এটাকে যদি ভালো করে দেখিস, এটা তোকে কি দেখাচ্ছে? এই এক্সের যা ভ্যালু হবে, সেই ভ্যালুটা ডাইরেক্টলি রিলেট করবে এইটাকে। এক্সের যা ভ্যালু হবে সেই ভ্যালুটা ডাইরেক্টলি কাকে রিলেট করবে? রাইট হ্যান্ড সাইডকে। অর্থাৎ আমি যদি বলি এখানে ফাংশন অফ 1, বলতো মানে কি করলাম? ফাংশন অফ এক্সের জায়গায় কি লিখলাম? মানে এক্সের জায়গায় কি লিখলাম? 1। তো রাইট হ্যান্ড সাইডে যেখানে যেখানে এক্স পাবি সেখানে সেখানে 1 লিখবি। তার মানে কত বলতো? 3 × 1² - 2 × 1 - 5। আচ্ছা, প্লাস এটা +2 × 1 - 5। এটা ফাংশনের একদম বেসিক গল্প, এটা ফাংশনের একদম বেসিক গল্প। সো আনসার কত হবে? 3 + 2 - 5। কোইন্সিডেন্টালি 0 হবে, নট নেসেসারি।
কোইন্সিডেন্টালি কত আনসার হয়েছে? 0। আমি যদি তোকে বলি ফাংশন অফ -2, আমি যদি তোকে বলি ফাংশন অফ -2 কত হবে, দেখে বল দেখিনি কত হবে? 3 ফার্স্ট ব্র্যাকেটে -2 এর হোল স্কোয়ার প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেটে -2 -5। সিম্পল কনসেপ্ট, বুঝেছিস কিনা দেখ। সমান 2 দুগুণে 4, 3 4 12 প্লাস হয়ে যাবে না, -4 -5 সমান 3। ইজ দ্যাট ক্লিয়ার? টুকতে হবে? এটা টুকতে হবে না, এটা অঙ্ক নয়, এটা যেটা বেসিক ফাংশনের আমি অঙ্ক করাচ্ছি। এটা হচ্ছে বেসিক, আমি অঙ্ক করাচ্ছি। আমি 159 পেজে 10 বলছি, পেজ নাম্বার 159, সামস নাম্বার 10। এখান থেকে আমাদের সাম স্টার্ট হয়। তাকাবি, বলছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, যাদের বই নেই টেনশন করার দরকার নেই, আমি করিয়ে দেবো, মানে আমি বোর্ডে টুকে করিয়ে দেবো। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাই দিয়েছে। প্রুভ দ্যাট ফাংশন অফ এইচ প্লাস 1 ইকুয়ালস টু ফাংশন অফ -h। এবং অঙ্কটা, এই অঙ্কটা আবারও কপি হয়েছে আমি জানি, 13-এর অঙ্কটা সেম, এবং ওটা 2015-এ এসেছে। মানে এই রকম অঙ্ক তোকে 2 মার্কসে কপি করবে, একদম সোজা, তোকে নামাতে হবে। চল আমার সাথে টোক। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, জনগণ চেঁচা, কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা দিয়ে দিয়েছে নাকি? এবার প্রুভ করতে দিয়েছে, মানে LHS আর RHS করবো আমরা। লেখ LHS, লেফট হ্যান্ড সাইড, ফাংশন অফ শুনছি h প্লাস 1, তাই তো চেয়েছে রে LHS এ। ফাংশন অফ কি চেয়েছে বল? h প্লাস 1। ফাংশন অফ h প্লাস 1 ইকুয়ালস টু, শুনছি h প্লাস 1 না 1 প্লাস h? h প্লাস 1 তো। তাহলে বল এক্স স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো? h প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে h প্লাস 1। আমি আবার বললাম, আমাদের ম্যাথসের ক্লাসে আজকে ফার্স্ট ডে, আমাদের ম্যাথস করানোর একটা ধরন থাকবে। আমার কাছে অঙ্ক বাছা আছে, আমরা ইজি থেকে আস্তে আস্তে টাফে যাব, কিন্তু এই ইজি লেভেলের কোনো একটা জায়গায় 1%ও প্রবলেম থাকলে সেটা ক্যারি ফরওয়ার্ড হবে। তুই যখন একটু টিপিক্যাল জায়গায় যাবি আর করতে পারবি না, আমি গ্যারেন্টি দিলাম, এটা মাথায় রাখবি। সো প্রত্যেকটা স্টেজ বুঝে করবি, এবং বাড়িতে এই অঙ্কগুলো যতবার খুশি প্র্যাকটিস করবি, দেখবি ক্লিয়ার হয়ে যাবে। এটার মানে এটা সবাই মিলে ক্লিয়ার? সমান, হ্যাঁ রে, h প্লাস 1 এর হোল স্কোয়ার মানে a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমার সাথে এগো, সমান, বল কেমন লাগবে? h স্কোয়ার প্লাস 2h প্লাস 1, হ্যাঁ কি না? এর সাথে মাইনাস h মাইনাস 1, ফাইনালি h স্কোয়ার প্লাস h, ফাইনালি h কমন নিলে h প্লাস 1। দেখ 1 1 কেটে গেল, আর এখানে 2h মাইনাস h মানে একটা h, কমন সেন্স, h কমন নিলে h প্লাস 1। এটা LHS এ দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি না দেখ সবাই মিলে, ক্লিয়ার? RHS রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ রে, কি চেয়েছে? ফাংশন অফ -h, সবাই মিলে বলতেছে কি চেয়েছে? ফাংশন অফ -h। বল দেখিনি কেমন শুনতে লাগবে? -h এর হোল স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে -h, বল দাদা বুঝিনি। -h এর হোল স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে -h সমান h স্কোয়ার প্লাস h, এখান থেকে h কমন নিলে h প্লাস 1। দেখ তো LHS আর RHS সেম হচ্ছে কি না? অতএব দেয়ারফোর LHS ইকুয়ালস টু RHS, ব্র্যাকেটে প্রুভড। হ্যাঁ রে, এইটা তো অঙ্ক, কোথায় টাফ? দেখ টাফ লেগেছে কিনা। টাফ লাগার জায়গা নেই, যদিও ফার্স্ট টাইপ মানে ফার্স্ট অঙ্ক করলাম। হেভি করে দেখ বুঝেছিস কিনা, শুনতে পাচ্ছি না।
চল 8 পড়ছি। 8 সবাইকার হয়েছে? আমার সাথে করবে, পিছবে না, আমার সাথে করবে। 8 কি টোকা আছে বল? ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু দোতলা বাস, শুনছি 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। কি চেয়েছে? ফাংশন অফ 1 বাই এক্স, ফাংশন অফ কি চেয়েছে? 1 বাই এক্স বলেছে, ফাংশন অফ 1 বাই এক্স। নিজের চোখের ওপর ভরসা কর, কত ভালো দেখিস, চোখটার ওপর ভরসা কর। ফাংশন অফ এক্স মানে তো এইটা, ফাংশন অফ 1 বাই এক্স মানে বল, এক্সের জায়গায় 1 বাই এক্স বসাচ্ছি, তার মানে এই রকম দেখতে হওয়া উচিত। দেখ 1 মাইনাস 1 বাই এক্স 1 প্লাস 1 বাই এক্স, 100% বল বুঝেছিস কিনা? চোখের ওপর ভরসা কর, তুই কত ভালো দেখতে পাস তার উপর নির্ভর করবে তুই ম্যাথ পারবি কিনা। বুঝতে পারছিস আমি কি বললাম? এবার ইজি, এখান থেকে লসাগু হচ্ছে, এলসিএম হচ্ছে এক্স, এক্স মাইনাস 1, এখান থেকে হচ্ছে এক্স, এক্স প্লাস 1, এলসিএমের দুটো এক্স কেটে গেলে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। ব্যাপারটা বড্ড সোজা, ব্যাপারটা বড্ড ইজি, ভেবে দেখ, ব্যাপারটা বড্ড সোজা যদি তুই বুঝতে পারিস তো। এবং আমার ওপর ভরসা কর, তোকে বুঝতে হবে। ওকে, ওকে, আরেকটুখানি টিপিক্যালে যাই। সামস নাম্বার 9, সবাইকার হয়েছে? আমরা কি শিখতে চলেছি বুঝে গেছিস তো? আমি যত টাফি অঙ্ক করাই এটাই ফাংশনের গল্প, মুছলাম। সামস নাম্বার 9 এসো। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, শুনছি, শুনতে পাচ্ছি না। এ প্লাস প্লাস বি, বি এক্স প্লাস, এটা দিয়েছে। দাঁড়া, কিসের ভ্যালু বের করতে দিই না? প্রুভ দ্যাট ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ 1 বাই এক্স ইকুয়ালস টু 1 প্রুভ করতে দিয়েছে। এলএইচএস বলে লিখ, এলএইচএস, এলএইচএস ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ 1 বাই এক্স। আর একটা কাজ করা যায় জানিস, আমি যদি আলাদা করে ফাংশন অফ 1 বাই এক্স বের করি অনেক সুবিধে হয়ে যাবে, অঙ্কটা অনেক ছোট করতে লাগবে। এটাকে কেটে নে, জাস্ট আগে বের কর হেয়ার ফাংশন অফ 1 বাই এক্স, জাস্ট ফাংশন অফ 1 বাই এক্সটাকে বের করে নে, অনেক ইজি হয়ে যাবে অঙ্কটা, দেখতে ভালো লাগবে। ফাংশন অফ 1 বাই এক্স, সবাই মিলে নিজের খাতা দেখ, আমার কথা শোন আর লেখ। প্রথমে দোতলা বাস, বল এ ইন্টু 1 বাই এক্স না লিখে আমি এ বাই এক্স লিখতে পারি? সবাই মেনে নিতে পারিস? এ ইন্টু 1 বাই এক্স, টেকনিক্যালি আমি এটাকে এ বাই এক্স লিখলাম, হ্যাঁ কি না? এ বাই এক্স প্লাস বি, তাহলে এটা কেমন হবে বল? বি বাই এক্স প্লাস এ, হেভি করে বল, এই অবধি বুঝেছিস? ইকুয়ালস টু, চল দোতলা বাস দিয়ে লসাগু হচ্ছে এক্স, এলসিএম হচ্ছে এক্স, এ প্লাস বি এক্স, বল বুঝিনি? আবার নিচেরও এলসিএম হচ্ছে এক্স, বি প্লাস এ এক্স, এক্স এক্স কেটে দিলাম, সমান ফাইনাল এ প্লাস বি এক্স বাই বি প্লাস এ এক্স। এই অবধি বল বুঝেছিস কিনা সবাই মিলে? ক্লিয়ার? কেউ যে কোনো একজনও বুঝতে না পারলে আমায় বলবি দাদা আমি বুঝতে পারিনি,
আমি কিন্তু বোঝাবো। আমি বোর্ডে করছি মানে এই নয় যে তুই বুঝছিস না, বুঝবি। বুঝলাম? এবার LHS কর। LHS বল, LHS এ কি ছিল? ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ 1/x সমান, হ্যাঁ রে জনগণ, ফাংশন অফ এক্স কত যেটা ছিল? ax প্লাস বি বাই বল bx প্লাস a ইন্টু, দেখ এইটা আমি আলাদা করে বের করেছি বলে এখানে সুবিধে হচ্ছে, ইন্টু শুনছি a প্লাস bx b প্লাস, দেখ দেখিনি ক্রস কেটে যাচ্ছে কিনা, সাজানোটা খালি উল্টো পাল্টা ছিল। ক্রস কেটে যাচ্ছে, সমান 1 সমান RHS প্রুভড। অঙ্কটা দেখতে কিন্তু রীতিমতো টাফ লেগেছিল দেখ, কিন্তু অঙ্কটা করার সময় মনে হলো একদম ইজি। এটাই হচ্ছে গল্প অঙ্কটার। সবাই মিলে বুঝেছিস? আমি একটু অফ টপিকে যাচ্ছি, একটু অন্য রকমের অঙ্ক। সামস নাম্বার 11, একটু অফ টপিকে যাচ্ছি। সামস নাম্বার 11 শুনবি? কি লেখা আছে বল? ফাংশন অফ এক্স প্লাস 3 ইকুয়ালস টু, শুনছি 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। স্টপ, কিচ্ছু করবি না, এটা টুকবি না, এ টপিকটা তোরা জানিস না, টপিকটা বোঝ। ফাংশন অফ এক্স মানে দেয়নি বাবা, ফাংশন অফ এক্স প্লাস 3 মানে দিয়েছে। আগে এই ডিসিশনটা নে, ফাংশন অফ এক্স মানে নয় এটা, এটা কিন্তু ফাংশন অফ এক্স প্লাস 3 মানে এইটা। ওরা কি চেয়েছে? বলছে ফাংশন অফ এক্স মাইনাস 1 কত। কোথায় ফেঁসেছিস বুঝেছিস? যদি এটা বলতো ফাংশন অফ এক্স, তুই বলতিস ফাংশন অফ এক্স মাইনাস 1 মানে এক্সের জায়গায় এক্স মাইনাস 1, গল্প শেষ। কিন্তু এটা মোটেই ফাংশন অফ এক্স নয়। আগে বল সমস্যাটা ক্লিয়ার, সলিউশন দিচ্ছি। ফাংশন অফ 1, বল দাদা বুঝিনি। তুই চোখে এটাকে বুঝতে পারিস, তুই অঙ্ক বুঝে গেছিস। আমাকে যেতে হতো ফাংশন অফ এক্স মাইনাস 1-এ, তো ছিল তো এক্স প্লাস 3, আমি -4 নিলাম। বল পরের লাইনে এক্স মাইনাস 1 হয়ে যাবে কিনা? শুনতে পাচ্ছি না। এখানে কত ছিল বল? এক্স প্লাস 3, এখানেও এক্স প্লাস 3টা কিন্তু অ্যাজ ইট ইজ আছে। শুনতে পাচ্ছি না। এক্সট্রা কি নিলি? তার মানে এক্সের জায়গায় আমরা -4 নেবো, এক্স -4 টেকনিক্যালি। তাহলে বল দেখিনি ডান দিকে যদি আমি এইটা লিখি, 3 ফার্স্ট ব্র্যাকেট এক্স -4 তার হোল স্কোয়ার -2 ফার্স্ট ব্র্যাকেট এক্স -4 প্লাস 5, অঙ্কটা কিন্তু শেষ। এবার সলিউশন করতে হবে। মেন প্যাচ হচ্ছে এইটা, হেভি করে বল, ব্রেনে বুঝতে পেরেছিস কিনা? এটা হচ্ছে গল্প। আমাকে এক্স -1-এ যেতে হতো, কি করে গেলাম? এক্স প্লাস 3টা তো ছিলই, বুদ্ধি করে কত নিলাম? -4, যাতে আমরা কোথায় পৌঁছাই? এক্স -1-এ। কর ফাংশন অফ এক্স প্লাস 3, এই আন্ডারলাইনটা খালি করবি না, বা পেন্সিলে তোর জন্য করে রাখতে পারিস, এটা আমার বোঝানোর সুবিধের জন্য, পরীক্ষায় যেন না করিস। পরীক্ষায় যেন না করিস আন্ডারলাইনটা, এটাই বললাম। চ আমার সাথে কাজ কর। যদি এটাই হয়ে থাকে, সবাইকার হয়েছে, এবার আমার সাথে কাজ কর। নিচে লেখ অর, এটাকে আমি বলতে পারি ফাংশন অফ এক্স -1। বল বুঝতে পারলাম না। ফাংশন অফ এক্স -1 ইকুয়ালস টু 3 ফার্স্ট ব্র্যাকেট ওই a মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। সাজিয়ে বল, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার নাকি, -2ab মানে 8x প্লাস 16। সবাই কিন্তু খেয়াল রাখিস, -2x প্লাস 8
প্লাস 5 মাইনাস 2x প্লাস 8 প্লাস 5 সমান 3x স্কোয়ার 324 24x 48 মাইনাস প্লাস 48 নাকি মাইনাস 2x প্লাস 13 পরের লাইনে 3x স্কোয়ার মাইনাস 26x প্লাস 61 অঙ্ক শেষ হেভি করে বল বুঝেছিস কিনা আমি সেম টপিক দুবার করাবো না এই টপিকটা এটাই হয়ে গেল সবাই বুঝেছিস ফিরে আয় হয়েছে অন্য টপিকে চল 6 সামস নাম্বার 6 সামস নাম্বার 6 মুছলাম অঙ্কটা টোকাটা কি আছে আমি বলবো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু মড এক্স মাইনাস 3x বলার চেষ্টা কর ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এটাকে মড বলে মড এক্স মাইনাস 3x স্টপ তোরা স্ট্যাটিস্টিক্সে মিন ডিভিয়েশনে জানতিস মডটার মানে আজকে বলি এই মডটার মানে অলওয়েজ পজিটিভ এই মডের বাইরে কখনো নেগেটিভ বেরোবে না অঙ্কটা করছি আমি তুই চুপটি করে দাঁড়া আমি সময় দেবো টোকার ওরা চেয়েছে ফাংশন অফ -2 এটা মানে মডের মধ্যে -2 -3 ফার্স্ট ব্র্যাকেটে -2 আগে এইটুকু হ্যাঁ কি না বল এবার যখন এই মডটাকে তুলবি তখন আর মাইনাস রইবে না মডের ভেতরে আমি লিখতে পারি মাইনাস কিন্তু ফাইনাল ফিগারটা কোনোদিন নেগেটিভ বেরোবে না তার মানে এটা মানে যেটা বেরোবে সেটা হচ্ছে 2 প্লাস 6 সমান 8 আনসার ভাই এরকম অঙ্ক দেয় 2 মার্কসে ছোট্ট অঙ্ক একটা কোনো সমস্যা নেই জাস্ট তোকে টপিকটা বুঝতে হবে বুঝেছিস কিনা দেখ তাহলে ফাংশন অফ -2 ইকুয়ালস টু মডের মধ্যে -2 -3 ফার্স্ট ব্র্যাকেটে -2 নিজে খুব ভালো লাগবে করতে প্রচণ্ড ইন্টারেস্টিং প্রচণ্ড খুব ভালো লাগবে করতে নেক্সট অন্য একটা অঙ্ক করাই সামস নাম্বার 7 তার পরেরটা এটা হেভি অঙ্ক এটা এক্সামে কপিও হয় বহুবার মুছলাম অঙ্কটা কেমন টোকা আছে দেখ 7 ফাংশন অফ এক্স ইকুয়ালস টু মড এক্স মাইনাস থার্ড ব্র্যাকেটে এক্স দাঁড়া ফাংশন অফ এক্স ইকুয়ালস টু মড এক্স মাইনাস থার্ড ব্র্যাকেটে এক্স স্টপ 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 মড এক্স মানে তো তুই জানিস বলতো মড এক্স মানে কি অলওয়েজ পজিটিভ নেগেটিভ হবে না আর থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মানে কি দূর মশাই জানি না অ্যাকচুয়ালি জানি না এর কোনো নিয়ম নেই এর মানে কি ওরা বলে দিয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং এক্স এবার এই ইংলিশ মানেটার বাংলা জানতে হবে ফরচুনেটলি বা আনফরচুনেটলি তোদের এক্সামে বেঙ্গলি ভার্সন থাকবে না তোর তো অনার্সে পড়িস সো এটাই লেখা থাকবে তো এখান থেকে বুঝতে হবে যে এটা ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার ইন্টিজার বলতে বুঝিস ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 পয়েন্টে নয় পূর্ণ সংখ্যা গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং এক্স যেটা এক্সের বড় নয় বল দাদা কনফিউজড এটাই তো ক্লিয়ার করছি ওই ফাংশন অফ 2.5 তো দাঁড়া মডের মধ্যে 2.5 তো মাইনাস এটা 2.5 তো এবার মডের মধ্যে 2.5 মানে 2.5 বেরোবে এটা তো পজিটিভ এমনি এবার বাংলায় বলছি শোন 2.5 এর থেকে 2.5 এর
সব থেকে বড় পূর্ণ সংখ্যা যেটা 2.5 বড় নয়। টু পয়েন্ট ফাইভের সব থেকে বড় পূর্ণ সংখ্যা যেটা 2.5 বড় নয়। 2.5 এদিক আর ওদিক দুটো পূর্ণ সংখ্যা কর না, একটা 2 একটা 3, তুই যদি 3 চুজ করিস তাহলে 2.5 থেকে বড় হয়ে যাচ্ছে। ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং এক্স, তুই যেটা করছিস তাকে যাতে এক্সিড না করে। সো আনসার কিন্তু 2, শুনতে পাচ্ছি না, এখান থেকে তোকে ডিসিশন নিতে হবে 2টা সমান 0.5 আনসার। কিচ্ছু নেই অঙ্কটায়, শুধু কথার খেলা, কিচ্ছু নেই অঙ্কটায়, তাই করতে হতো কর। সো আই থিঙ্ক তুই ভয় পাবি না, প্রথম চ্যাপ্টারটা দেখেই তোর মনে হচ্ছে না আমি পারবো, এই কনফিডেন্টটা তৈরি কর, ভালো লাগবে। আই থিঙ্ক তুই ভয় পাবি না। বোঝাবো। ফাংশন অফ 2.5 চেয়েছিল, মডের মধ্যে 2.5 যেমন আছে লিখলাম, এখানেও 2.5 লিখলাম। এখন এই থার্ড ব্র্যাকেটের গল্পটা বইয়ে কি বলেছে বলতো? ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং এক্স। এইটা যদি 9.5 হতো, কথার কথা, 9.5 আগে আর পরে ইন্টিজার কি কি? একটা 9 একটা 10, 10টা কিন্তু এক্সিডিং 9.5, 9.5 থেকে বড়। সো আনসার হবে কত? 9। তেমন 2.5 গ্রেটেস্ট ইন্টিজার একটা 2 একটা 3 নিলে 2.5কে এক্সিড করে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজটা কি বলেছিল? ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং এক্স, মানে এইটা যাতে এক্সিড না করে যায়। এটা বড্ড সোজা রে, এর পরেরটা অনেক টাফ। শোন, ঠান্ডা মাথায় শোন। ফাংশন অফ -2.5 চেয়েছিল নাকি? ওই জনগণ শোন, আগে বোঝ। এই লাইনটা বোঝার কিছু নেই, আমি জাস্ট বোঝালাম, মানে জাস্ট লিখলাম। এবার বল, -2.5কে মড থেকে বের করলে কত বেরোবে? এটা 2.5, নেগেটিভটা উঠে গেল তো, মাইনাস এইটা কত বেরোবে বলবো? -2.5, ভালো করে শোন, -2.5 আশেপাশে দুটো ইন্টিজার বল, -2 আর -3, বলতো কোনটা নেওয়া উচিত? -3 না -2? -3 না -2 ঠিক করে? -2। কে কে বলছিস -2? নো, কে কে -3 বলছিস? হ্যাঁ বেটার, এই সেকশনটা কোনো কিছু না বলছিলাম। অ্যাকচুয়ালি তোরা সেই বাচ্চাবেলায় একটা এইরকম অ্যাক্সিস শিখেছিলিস, ভেবে দেখ, এটা যদি 0 হয়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা -1, এটা -2, এটা -3। -2 কিন্তু বড় -3 থেকে। -2 কিন্তু তুই যদি এখানে -2 লিখিস তাহলে কিন্তু -2.5 থেকে গ্রেটেস্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে, এক্সিডিং হয়ে যাবে। -2.5 থেকে ছোটকে -3, -2 নয়। সো এর জায়গায় আমরা কত নেব? -3, পরের লাইনে 2.5 + 3 = 5.5। হেভি করে দেখ বুঝেছিস কিনা। আচ্ছা, আমি কি এটা এক্সট্রা করালাম না? ঠিকই আছে, আনসার দেয়নি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই মিলে বুঝেছস? আমি যে অ্যাক্সিসটা এঁকেছিলাম সবাই বুঝেছিস? আর একবার বলে দেবো একটু ডিটেলসে। ধরেন এটা 0, এটা -1, এটা -2, এটা -3, 2.5 কোথায় আছে? -2.5 সামহোয়ার এখানে আছে, ভেবে দেখ। এটা 2.5 থেকে ছোট আর এটা কিন্তু বড়, ওই জন্য আমরা কত নিলাম? -3। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ইজি ভাই, কিচ্ছু নেই, আছে অনেক কিছু আছে। দেখবি কত কিছু আছে। তো চোখ নিয়ে একটু খেলা করি আমি, হ্যাঁ? 2 অঙ্কে আয়, দেখি তুই কত ভালো দেখতে পাস। আই টেস্ট হচ্ছে, না হলেই চণ্ডীতলা গ্রামীণ হসপিটালে চোখের ওপর আর একটা চোখ লাগিয়ে দিতে হবে।
থার্ড আই। বলছি 2, রেকর্ডেড হচ্ছে মানে এই না, আমি আর কি মারবো না। বলছি 2, বলছে ফাংশন অফ এক্স মানে, শুনবি, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, শুনছি, এ এক্স প্লাস বি। এটা দিয়ে দিয়েছে, বলছে আচ্ছা আনন্দ করো, প্রুভ দ্যাট এইটা ইকুয়ালস টু এইটা, লেখ এলএইচএস, এটা ডাইরেক্টলি হয়ে যাবে এলএইচএস। হ্যাঁ রে জনগণ, এলএইচএসে কি বলেছে, ই টু দি পাওয়ার বি নাকি, ই টু দি পাওয়ার বি ইনটু, শুনছি, ফাংশন অফ এক্স প্লাস ওয়াই। আগে বল এইটুকুটা বুঝেছিস কিনা? এটা কি বুঝবি, এটা তো দেয়া আছে, ই টু দি পাওয়ার বি ইন্টু ফাংশন অফ কত, এক্স প্লাস ওয়াই। নিজের ব্রেনে পুশ কর, নিজের চোখে ঘুষি মার, আমার দেখার দরকার নেই, কিন্তু এটা থেকে তুই কি বুঝেছিস দেখ। সমান ই টু দি পাওয়ার বিটা ই টু দি পাওয়ার বি কপি করলাম, শুনতে পাচ্ছি না, ইন্টু ফাংশন অফ এক্স প্লাস ওয়াই, নিজের চোখে ভরসা কর, করে বল কত লিখবো। আমি বলবো ই টু দি পাওয়ার এ ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই প্লাস বি। যদি বুঝতে পেরে যাস তোর চোখ খুব ভালো। আমি কিচ্ছু করিনি, আমি এক্সের জায়গায় এক্স প্লাস ওয়াই লিখেছি। বোঝ বোঝ, আবার বোঝাবো, ই টু দি পাওয়ার বিটা তো ই টু দি পাওয়ার বি কপি করেছিস, ফাংশন অফ এক্স মানে তো এইটা দেওয়া ছিল, তাহলে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই কত, জাস্ট এই এক্সের জায়গায় আমি কত বসিয়েছি, দেখ এই এক্সের জায়গায় এই এক্স প্লাস ওয়াই বসিয়েছি, আর কিছু করিনি, বাকিটা কপি করেছি, চোখের ওপর ভরসা কর, বাকিটা কপি করেছি, চোখের ওপর ভরসা কর। এত ইনোসেন্ট মুখ রাখবি না, মানে আমার মনে হচ্ছে কিছু বুঝছিস না, অ্যাকচুয়ালি মুখে পজিটিভ এক্সপ্রেশন রাখ, আমি আমার 100% দিচ্ছি যদি তোরা বুঝতে পারিস। ফাংশন অফ এক্সের জায়গায়, এখানে এক্সের জায়গায় কত দিলি, এরকম গোল টোল করবি না, স্যার ভাববে তুই তোর খাতায় নিজেই কেটেছিস, আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। সমান, এর পরেরটা তো আরও সমস্যার, ই টু দি পাওয়ার, আচ্ছা বেস এক মানে পাওয়ারের যোগ হয় জানিস, আমি বলতে পারি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টু বি। বল দাদা বুঝিনি, আরে এখানে একটা বি ছিল, এখানে একটা বি যোগ হয়ে যাবে, টু বি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ই টু দি পাওয়ার এ ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই, এই বি আর এই বি যোগ হয়ে গিয়ে কী হয়ে গেল, প্লাস টু বি। বল দাদা বুঝিনি, বেস এক মানে, না বুঝলে হাত তুলবি, এনিওয়ান? আমি পাশে বোঝাবো, না বোঝাটা অপরাধ নয়, অপরাধ হচ্ছে না বুঝে টুকে নিয়ে বাড়ি চলে যাওয়া। সবাই বুঝেছিস? গুড। আরএইচএস, রাইট হ্যান্ড সাইড, শুনছি, ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই, ওকে, ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই। হ্যাঁ রে জনগণ, ফাংশন অফ এক্স তো দেওয়াই আছে, ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ইন্টু ফাংশন অফ ওয়াই কত হবে জনগণ, এটা বলাটাই তো আসল। ই টু দি পাওয়ার এ ওয়াই প্লাস বি, এক্সের জায়গায় ওয়াই বসবে, সিম্পল। হ্যাঁ ডেফিনেটলি, ই টু দি পাওয়ার এ ওয়াই প্লাস বি, ফাংশন অফ এক্স মানে তো এটা, তাহলে ফাংশন অফ ওয়াই মানে কত, ই টু দি পাওয়ার এ ওয়াই প্লাস বি। যদি এটাই হয়, বেস সেম, পাওয়ারের যোগ হবে তো, আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এ ওয়াই প্লাস টু বি। সমস্যা থাকলে হাত তোল। ই টু দি পাওয়ার এ এক্স, তারপরে এটাকে লিখে নিচ্ছি এ ওয়াই প্লাস দুটো বিকে যোগ করে একবারে কত লিখেছি, টু বি। হ্যাঁ বলো, এ এক্স, হ্যাঁ বল, এইটা এইটা অ্যাকচুয়ালি যদি ই টু দি পাওয়ার, সরি, যদি ফাংশন অফ এক্স মানে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি হয়, তাহলে ফাংশন অফ ওয়াই মানে কত লজিক্যালি, সেটাই করেছি, জাস্ট পাশাপাশি করেছি বলে চোখ ধাঁধিয়ে গেছে অ্যাকচুয়ালি।
অ্যাকচুয়ালি ওটাই হয়েছে। কি বললাম ক্লিয়ার? ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুঝবি। আমরা ম্যাথসে প্রচুর ডিটেলসে ক্লাস দেবো, প্রত্যেকটা অঙ্ক আমি বোর্ডে করাবো, বুঝবে, না বুঝলে কোয়েশ্চেন রেজ করবে, দাদা বুঝিনি। কিন্তু আমার ওপর ভরসা কর, না বুঝে চলে গেলে যতই রেকর্ডেড থাকুক ক্লাস, গল্প শেষ, তোমার হয়ে গেল, তুই ফিরে এসো। পরের লাইনে আমি এটাকে কি বলতে পারি বল? ই টু দি পাওয়ার এ কপি কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস টু বি। দেখ এলএইচএস আর এইচএস সেম হয়ে গেছে, অতএব এলএইচএস ইকুয়ালস টু আর এইচএস, প্রুভড। অতএব এলএইচএস ইকুয়ালস টু আর এইচএস, প্রুভড। চ আরো শক্ত করাই, সামস নাম্বার 4। শক্ত বলে কিছু হয় না, আরো ইন্টারেস্টিং হবে অ্যাকচুয়ালি। হয়েছে, মুছলাম। আবার বললাম আমার হাতে 2-3টে করে টুলস আছে, তুই যদি না বুঝতে পারিস আমি অন্যরকমভাবে বোঝাবো, লজ্জা পাবি না। ব্যাচে কতজন পড়ছে আমি জিজ্ঞাসা করব, একদম নয়। বিয়ে বাড়িতে খেতে গেছিস, তোর মটনটা পছন্দ হয়েছে, চাটনি দিতে এসেছে, তুই বলি মটনটা নিয়ে এসো, না বললে ভাই খেতে পারবি না, সিম্পল লজিক। আর অনেকে মটন খায় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বলছি, তারা বলবে দাদা চাটনিটাই আগে নিয়ে এসো। বলছি ছোট 4, বলছি ফাংশন অফ এক্স, অ্যাকচুয়ালি এটাও রয়ে যাবে। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, শুনছি, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই, শুনছি এটা -1 আছে, ই টু দি পাওয়ার এক্স -1 বাই, তাই তো? অঙ্কটা কি চেয়েছে তার পরের লাইনটাই বল। 5x ইকুয়ালস টু 1 প্লাস ফাংশন অফ এক্স বাই 1 মাইনাস ফাংশন অফ এক্স। তোকে ওরা একটা রাস্তা দেখিয়েছে, আলো থাকুক বা আলো না থাকুক তোকে হাঁটতে হবে, হাঁটছি আমি। এটাকে 5 বলে, হ্যাঁ 0 দিয়ে কেটে দেওয়া। 5x ইকুয়ালস টু, বলতো কত দিয়েছে ওরা? 1 মাইনাস ফাংশন অফ এক্স বাই 1 মাইনাস, তাই তো, বাই 1 মাইনাস ফাংশন অফ এক্স। যদি এটাই হয়, দাঁড়া আগে বুঝে নে, সমান 1 প্লাস, এবার বল ফাংশন অফ এক্স কত? ই টু দি পাওয়ার এক্স -1, পুরোটা না, দোতলা বাস দিয়ে, দাঁড়া, ই টু দি পাওয়ার এক্স -1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 1 মাইনাস, আবার ই টু দি পাওয়ার এক্স -1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। জাস্ট আমি যা দেখালাম সেটা কর, হাত চালা। আমি জাস্ট যেটা দেখালাম সেইটা কর, হাত চালা। স্পিড আপ। 5x ওরা দিয়েছে, 5x মানে 1 প্লাস ফাংশন অফ এক্স বাই 1 মাইনাস ফাংশন অফ এক্স, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স -1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স -1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। সবাইকার কাছে এইটা ক্লিয়ার রে? ইকুয়ালস টু দে, দোতলা বাস, ওপরের এলসিএম বল, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, হ্যাঁ কি না বল। এবার গুণ করলে কেমন লাগছে বল, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স -1। হেভি করে বল তো বুঝেছিস কি না? যদি এলসিএমটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 হয়, লসাগুটা 1 দিয়ে গুণ করলে এটা হয়, বুঝিস তো না বোঝাবো? সবাই বুঝিস, কোনো সমস্যা নেই। পুরনো পাপ অনেক দিন আগে করেছিস বলবি দাদা ভুলে গেছি, কোনো সমস্যা নেই, আমি বুঝি, অসুবিধে নেই। যে তোরা সেই বলবি মাধ্যমিকের অঙ্ক এখন জিজ্ঞাসা করছো, ঠিক আছে আমি বোঝাবো। এটাও হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1
বল এই গুণটা কেমন, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। সিম্পল ভাই। যেখানটা ম্যাথসের শক্ত আমি বলে দেবো যে চল শক্ত করছিস, ডেফিনেটলি আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি দুখানা ক্লাস টোটাল সিলেবাসে বলবো যে চল এই ক্লাসটা খুব টিপিক্যাল, বাকি কিছু নেই রে, লোকে ভয় পায়। আর দেখ তুই কী করবি, হয়েছে এই দুটো এলসিএম কেটে যাচ্ছে, দেখ কেটে দে বেটা। এবার বল সমান দিয়ে আমার সাথে ওপর থেকে 1 1 কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছিস, তার মানে 2 ই টু দি পাওয়ার এক্স নাকি, আর নিচে থেকে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কেটে গেছে দেখেছিস, বাই 2 সমান পড়ে আছে ই টু দি পাওয়ার এক্স। এটা মাধ্যমিক লেভেলে সব থেকে ইজি অঙ্ক ছিল তোদের, মানে এরম কাটাকুটি করা, এরম এ করা, এখনই এসে তোদের ভয় পাচ্ছে, আমি জানি না, আমি কিন্তু কিছু করিনি, আর একটা মাধ্যমিক লেভেলের অঙ্ক করেছি সবাই মিলে, বুঝেছিস? তাহলে বলতো 5x মানে কত বেরোলো, লিখে রাখ দরকার হলে। অতএব 5x ইকুয়ালস টু, যেটা অত বড় ছিল সেটা আলটিমেটলি ই টু দি পাওয়ার এক্স হয়েছে। এবার বলতো ওরা কি চেয়েছে, ওরা এবার সো দ্যাট বলছে, মুছলাম, হ্যাঁ এলএইচএস আর এইচএস করে কর, লেখে এলএইচএস। শুনছি 5x প্লাস ওয়াই সমান, বলবি দাদা আমি জানি তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, হ্যাঁ কি না? এর পরের লাইনে কি করবি, লিখে রাখবি আমরা নিজে করেছি, অ্যাকচুয়ালি কিছু হয় না এর পরের লাইন এটাই। আর একটা আর এইচএস, যে ভাববি আমাকে আরও কিছু করতে হবে, তাহলেই গল্প। আর এইচএস বল কি চেয়েছিল, 5x ইন্টু কি 5y, বলতো 5x মানে কত, ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ রে জনগণ, আর 5y মানে কত, ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, লজিক্যালি হ্যাঁ কি না, সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, বেস এক পাওয়ারের যোগ, দেখ প্রুভ হয়ে গেছে। বলবি উড়ি বাপটে কি টাফ অঙ্ক ছিল, টাফ ছিল না কিন্তু অঙ্কটা, কোনো অ্যাঙ্গেল থেকে অঙ্কটা টাফ নয়, ভেবে দেখ, শুধু নিজের ওপর কনফিডেন্ট রাখতে হবে, হ্যাঁ আমি পারবো, এগিয়ে যেতে হবে, তবে হবে, বুঝেছস? ঠিক করেছিস, যদি বুঝে যাস আয় তো 12, কেমন বুঝেছিস দেখা তো আমাকে দেখি। 12 বলছি, আগে বল ফাংশন অফ এক্স মানে কত, মুছলাম। এই অঙ্কটা পুরো চোখের অঙ্ক জানিস, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, শুনছি জনগণ, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা ফাংশন অফ এক্স। ওরা কি চেয়েছে চোখে দেখ, ফাংশন অফ 1 বাই এক্স, তাই চেয়েছে তো। একটা কাজ কর, আগে ফাংশন অফ 1 বাই এক্স বের কর, আগে জাস্ট ফাংশন অফ 1 বাই এক্স ইকুয়ালস টু, শুনছি 1 মাইনাস 1 বাই এক্স 1 প্লাস 1 বাই এক্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওপর থেকে এক্স লসাগু হলে এক্স মাইনাস 1, আর নিচে থেকে এক্স লসাগু হলে এক্স প্লাস 1 সমান এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। এইটুকু ক্লাস করে বুঝলি আমি কি করে ক্লাস করাচ্ছি, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ টাফে গেলাম। এটা কিন্তু তুই অলরেডি করে রেখেছিলিস একটু আগে, শুনতে পাচ্ছি না, এটা কিন্তু শিখিসনি তুই এখন, এটা একটু আগে শিখে গেছিস তুই, এবার শেখ। ওরা কি চেয়েছে, ওরা এরকম চেয়েছে ফাংশন অফ 1 বাই এক্স, অ্যাকচুয়ালি এইরকম চেয়েছে তো ওরা। বলতো এই লাইনটার মানে কি, চোখের ওপর প্রেশার দে, ফাংশন অফ সামথিং, ফাংশন অফ, তাহলে এক্সের জায়গায় সামথিং বসাবি না, শুনতে পাচ্ছি না, এক্সের জায়গায় যদি সামথিং বসাস 1 মাইনাস ফাংশন অফ 1 বাই এক্স আর 1 প্লাস ফাংশন অফ 1 বাই এক্স। আগে এই সামথিংটা বুঝেছিস কিনা বল, ফাংশন অফ সামথিং কি ছেড়ে দে, ফাংশন অফ সামথিং
সামথিংটা কি এইটা, সেটাই বসিয়েছি। দেখ ফাংশন অফ এক্স মানে যদি এইটা হয় তাহলে ফাংশন অফ সামথিং মানে কি 1 মাইনাস সামথিং 1 প্লাস সামথিং, যেটা সেটা বসিয়েছি। এখনো ক্লিয়ার নয়? কর তো, তারপরে এগোবো, এরপরে এগোলে সমস্যা হবে। যদি এটা করে থাকিস তাহলে পরের লাইনে আয়, সমান দিয়ে বল 1 মাইনাস ফাংশন অফ 1/x তুই অলরেডি বের করে রেখেছিস কত, x মাইনাস 1/x প্লাস 1 আর 1 প্লাস বল সেম x মাইনাস 1/x প্লাস 1। সবাই মিলে বল বুঝেছিস আমি কেন আগে এটা বের করে রেখেছি, বুঝতে পেরেছিস? জাস্ট এখানে পুট করব বলে, আর কিচ্ছু না, জাস্ট এখানে পুট করব বলে। সিম্পল লজিক, একটা সিম্পল লজিক, তোমাকে লজিকটাকে নিতে হবে। ইকুয়ালস টু দোতলা বাস বড় করে, ওপরের এলসিএম কত হচ্ছে বল, x প্লাস 1, সবাই মিলে 1 দিয়ে গুণ করলে শুনছি x প্লাস 1 মাইনাস x প্লাস 1 নাকি, আর নিচেরটারও কত হচ্ছে x প্লাস 1, নিচেরটারও কত হচ্ছে, আমার নিচেরটারও কত হচ্ছে বল, x প্লাস 1, ধর বল ক্লাসে আছে x প্লাস 1, এইটা হচ্ছে x প্লাস 1 প্লাস x মাইনাস 1, x প্লাস 1 প্লাস x মাইনাস 1। পরের লাইনে x প্লাস 1 কেটে গেছে তাই তো, এই এলসিএম দুটো কেটে গেছে তো, বল ওপর থেকে x কেটে গেলে কত পড়ে আছে 2, শুনতে পাচ্ছি না, আর নিচে থেকে 1 কেটে গেলে কত পড়ে আছে 2x, কাটাকুটি করলে 1/x। দেখ তাই প্রুভ করতে দিয়েছিল, আই থিঙ্ক প্রুভ করতে দিয়েছিল না আনসার বলেছিল, আনসার চেয়েছিল, ফাইন্ড চেয়েছিল 12 1/x। মাইনাস বেরোবে না, ভুলভাল আনসার, ভুলভাল, মাইনাস বেরোবে না। হ্যাঁ রে জনগণ বুঝেছিস? চল 160 পেজে চল, 160 একটা হেভি শক্ত অঙ্ক করাই। 160 পেজের নিচের 2, 160 পেজের নিচের 2 টেকনিক্যালি আজকে আমাদের লাস্ট অঙ্ক। আমি তারপর হোম টাস্ক দেবো, পরের ক্লাসে ফাংশন শেষ হয়ে যাবে এবং আমরা পারলে লিমিট একটুখানি স্টার্ট করব পরের ক্লাসে। আমাদের লাস্ট অঙ্ক আজকের, আরও করানো যেত, আমি করাবো না, আমি একদিনে প্রেশার দেবো না। ম্যাথস শেষ হোক এইভাবে, এইভাবেই হয়। y ইকুয়ালস টু, দাঁড়া টাকা টাকা টাকা, y ইকুয়ালস টু ফাংশন অফ x ইকুয়ালস টু, জনগণ চাচা x প্লাস 1/x প্লাস 2। স্টপ, চুপটি করে দাঁড়া, টুকবি না, আমি করবো বলি, আগে বোঝ। ওরা প্রথমে চেয়েছিল ফাংশন অফ y, বল যদি ফাংশন অফ x মানে ওইটা হয় তাহলে ফাংশন অফ y মানে y প্লাস 1/y প্লাস 2, লিখে বলবি ইয়েস মিলে গেছে, তাই তো ফাংশন অফ y মানে। কিন্তু মজাটা আরও উপরে আছে, y মানে কিন্তু এইটা, y এর ভ্যালু কোনটা এইটা, পরের লাইনে y এর জায়গায় x প্লাস 1/x প্লাস 2 প্লাস 1, আবার x প্লাস 1/x প্লাস 2 প্লাস 2। বল দাদা বুঝিনি, এবার তুই দেখ বসে বসে, আমি জানি না, এটা অঙ্ক,
ওয়াই এর ভ্যালু, এই অঙ্কটা যে টোকা আছে ওয়াই এর ভ্যালু তো এইটা, জাস্ট ওয়াই। তুই যদি ফাংশন অফ এক্সটাকে বন্ধ করিস কিছুক্ষণের জন্য, তাহলে ওয়াই এর ভ্যালু কোনটা? এটা। ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু বসিয়েছি, কিছুই করিনি। দেখ, তোকে নিয়ে মনে হচ্ছে ছেলে খেলা হচ্ছে। অ্যাকচুয়ালি আমারও মনে হয়েছিল, যদি কখনো দেখিস, পারলে দেখিস শাটার আইল্যান্ড, ফিল্মটা শেষ হবার পর মনে হয়েছিল ছেলে খেলা হলো। অ্যাকচুয়ালি মানে চিটেড মনে হবে নিজেকে, কি হচ্ছিল এতক্ষণ। তো দেখিস, ভালো লাগবে। জিও মুভিসে পাবি, বলছি। লজিক্যালি বুঝেছিস সবাই? সমান ওপর থেকে এক্স প্লাস টু লসাগু হবে, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু, আর নিচে থেকেও এক্স প্লাস টু লসাগু হবে, এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর। ভেবে দেখিস, ভেবে দেখিস, এক্স প্লাস টু দুটোতেরই লসাগু হয়েছে, ভেবে দেখ। এই দুটোকে যোগ করলে, শুনছি, ওপর থেকে টু এক্স প্লাস থ্রি, থ্রি এক্স প্লাস ফাইভ, এটাই আনসার। হেভি করে বল, বুঝেছিস না বুঝিস নি? আর একটা চেয়েছে যেটা আমরা একটু আগে করলাম, আমরা আবার করাচ্ছি, সমস্যা নেই। আর এর সাথে আর একটা চেয়েছে, আমরা একটু আগে করেছি কিন্তু আমরা আবার করাচ্ছি, বুঝলাম? ফাংশন অফ ওয়ান বাই এক্স। আগে ফাংশন অফ ওয়ান বাই এক্সটা বের কর, আমি মুছে দিলাম রে। ফাংশন অফ এক্স মানে কত দিয়েছিল? এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু। আগে ফাংশন অফ ওয়ান বাই এক্সটা বের করে নে, সুবিধে হবে। ফাংশন অফ ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স প্লাস টু, এক্স লসাগু ওয়ান প্লাস এক্স, এক্স লসাগু ওয়ান প্লাস টু এক্স, তাহলে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস টু এক্স। ইজিলি করে নিতে পারবি, ইজিলি করে নিতে পারবি। বুঝেছিস? এরপর কি চেয়েছে বল? ফাংশন সেকেন্ড ব্র্যাকেটে ফাংশন অফ ওয়ান বাই এক্স। বল দিগিন জনগণ, কি লিখবি? তার মানে ফাংশন অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান একটা, আবার ফাংশন অফ ওয়ান বাই এক্স প্লাস টু একটা। সিম্পল গল্প। এটার মানে ফাংশন অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর ফাংশন অফ ওয়ান বাই এক্স প্লাস টু, এটা ইকুয়ালস টু, হ্যাঁ রে, ফাংশন অফ ওয়ান বাই এক্স যেটা বেরিয়েছে বসানা, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস টু এক্স প্লাস টু। সমান ওপর থেকে ওয়ান প্লাস টু এক্স লসাগু, ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স, আর নিচে থেকেও ওয়ান প্লাস টু এক্স লসাগু, ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস ফোর এক্স। বুঝেছিস কিনা দেখবি, নিজের ওপর ভরসা কর, নিজে কর, ভালো লাগবে। ওয়ান প্লাস টু এক্স যদি লসাগুটা হয় ওয়ান প্লাস এক্স আর এক দিয়ে গুণ করলে প্লাস ওয়ান প্লাস টু এক্স, আবার ওয়ান প্লাস টু এক্স যদি লসাগু হয় ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস ফোর এক্স। যদি এই দুটোকে কাটিস ওয়ান প্লাস টু এক্স, ওয়ান প্লাস টু এক্স, বলতো ওপর থেকে কত পড়ে আছে? থ্রি এক্স প্লাস টু, আর নিচে থেকে ফাইভ এক্স প্লাস থ্রি। আনসার।
একটা হেভি বড় অঙ্ক আছে, আমি হোম টাস্ক দিলে ব্যাচ 50-50 ভাগ হয়ে যায়, 50% পারে 50% পারে না। আমি এখন ডিলেমায় ভুগছি, এটা করিয়ে দেবো না তোদের ওপর ছেড়ে দেবো। অঙ্কটা ইজি, ওকে করিয়ে দিই। হ্যাঁ ছোট্ট, কিন্তু ছোট নয়, হেভি বড় কিন্তু ইজি। আমরা 3 লাস্ট অঙ্ক ফাইনালি, আমি আমার কথা উইথড্র করে নিলাম, এটা 3 মানে লাস্ট অঙ্ক এইটা। ওটা আমি হোম টাস্ক দিই, কিন্তু আমি দেখেই বুঝলাম ব্যাচ 50-50 ডিভাইড হয়ে যাবে, সে পরের দিন আমাকে কয়েকজনের জন্য হলেও করিয়ে দিতে হবে, আমি আগেই করিয়ে দিচ্ছি। 3 ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, শুনছি, এক্স মাইনাস 1 বাই, বলো ও বাবা এ তো ইজি। ওই LHSটা দেখ, বল কি চেয়েছে, ফাংশন অফ এ মাইনাস ফাংশন অফ বি বাই, শুনছি, থিওরিটিক্যালি অঙ্কটা টাফ কিনা দেখ, চোখে দেখতে গেলে অঙ্কটা কিন্তু টাফ নয়। ওই টাফ শুনতে পাচ্ছি না, ফিডব্যাক দে। থিওরিটিক্যালি অঙ্কটা একদম সোজা, সমান। বলতো আমার সাথে এগোতো, ফাংশন অফ এ মানে কত, কমন সেন্স, এ মাইনাস 1 বাই এ প্লাস 1, চল আমার সাথে কর, বোর্ড টুকবি না, আমার সাথে কর, এ মাইনাস 1 বাই এ প্লাস 1 মাইনাস ফাংশন অফ বি মানে বল, শুনতে পাচ্ছি না, বি মাইনাস 1 বাই, ওরে কনফিডেন্ট বাড়বে কথা বললে, কথা বলো, আদারওয়াইজ পারবি না করতে, এটা পুরো কনফিডেন্টের জিনিস, বাই 1 প্লাস ফাংশন অফ এ কত, এ মাইনাস 1 বাই এ প্লাস 1 ইন্টু ফাংশন অফ বি কত, 1 বাই বি প্লাস 1, হেভি করে বল বুঝেছিস কিনা, সমান। বল ওপরটার এলসিএম কত হবে, এ প্লাস 1 ইন্টু বি প্লাস 1, বল হেভি করে, বুঝিস নি, শুনতে পাচ্ছি না, এ প্লাস 1 ইন্টু বি প্লাস 1 লসাগু হবে তো, হ্যাঁ রে, এখানে এ প্লাস 1 তো অলরেডি ছিল নাকি, তার মানে বি প্লাস 1কে এ মাইনাস 1 দিয়ে গুণ হবে, বুঝিস কি বুঝিস না বল, বি প্লাস 1কে কোনটা দিয়ে গুণ হবে, এ মাইনাস 1 দিয়ে, নয় গুণ করলে কত হবে বল, এ বি মাইনাস বি প্লাস এ মাইনাস 1, কনফিউজড, শুনতে পাচ্ছি না, ব্যাস থেকে কোনো শব্দ পাচ্ছি না, মনে হচ্ছে আমি একাই বোর্ডের সামনে করাচ্ছি, ওরে কথা বল, নাহলে দেখবি আমি চলে গেছি, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এবার এই দুটো গুণ হবে তো, আমি মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট মেরে দিলাম, মানে কি বলতো, মাইনাসটা নালিফাইড করে দিলাম, মাইনাসটা কোনো এফেক্ট করবে না এখন, বল এ দিয়ে গুণ করছিস কেমন হচ্ছে, এ প্লাস 1 দিয়ে টেকনিক্যালি, এ বি মাইনাস এ প্লাস বি মাইনাস 1, কিচ্ছু নেই রে, ধর মাধ্যমিকে বহু করেছিস, কিচ্ছু নেই এটায়, মাধ্যমিকে অনেক টাফ অঙ্ক করেছিস এই লেভেলে, আমি ইজি করাচ্ছি, আমি করাচ্ছি না, ওরা দিয়েছে, যদি বুঝে যাস, যদি বুঝে যাস, নিচেরটার এলসিএম কর, এ প্লাস 1 বি প্লাস 1, তার মানে ওপরে 1 দিয়ে গুণ করা মানে কি, এই দুটো দিয়েই তো গুণ করা রে, এ প্লাস 1 বি প্লাস 1, লিখলে একটা লাইন বেড়ে যাবে, আমি সরাসরি গুণ করে লিখে দিচ্ছি, এটা কেমন দেখতে লাগবে বলবো, উপরে এ প্লাস 1 বি প্লাস 1 প্লাস এ মাইনাস 1 বি মাইনাস 1, আমি গুণ করে ডাইরেক্টলি লিখছি, এ প্লাস 1 আর বি প্লাস 1 গুণ করলে, এ দিয়ে গুণ করছি আগে, এ বি প্লাস এ প্লাস 1, সরি প্লাস বি প্লাস 1, এ বি প্লাস এ প্লাস বি প্লাস 1 প্লাস ওপরটা এ মাইনাস 1 আর বি মাইনাস 1 এর গুণ করছি, এ দিয়ে আগে করছি, এ বি মাইনাস এ মাইনাস বি প্লাস 1, এ বি মাইনাস এ
মাইনাস বি প্লাস ওয়ান। লসাগু দুটো কেটে দিলে পরের লাইনে জাস্ট মাইনাসটাকে তোলতো, পরের লাইনে মাইনাসটাকে তুলে বল কত দেখতে লাগছে। এ বি মাইনাস বি প্লাস এ মাইনাস ওয়ান মাইনাস এ বি প্লাস এ মাইনাস বি প্লাস ওয়ান। জাস্ট মাইনাসটার এফেক্ট দিলাম, জাস্ট মাইনাসটার এফেক্ট দিলাম, জাস্ট মাইনাসটার এফেক্ট দিলাম, আর কিছু করিনি। আর নিচের লাইন থেকে অনেক কিছু হয়ে গেছে দেখ। নিচের লাইনের এই এ কেটে গেছে, এই বি কেটে গেছে, পড়ে আছে 2ab প্লাস 2। কি পড়ে আছে? 2ab প্লাস 2। এবার বলতো ওপর থেকে এ বি কেটে গেছে, 1 কেটে গেছে। বলতো ওপর থেকে তাহলে কত পড়ে থাকছে ফাইনালি? 2a মাইনাস 2b। আর নিচে থেকে কি পড়ে আছে? 2ab প্লাস 2। ওপর থেকে 2 কমন নিলে a মাইনাস বি, আর নিচের থেকে 2 কমন নিলে ab প্লাস 1। ফাইনাল আনসার a মাইনাস বি বাই ab প্লাস 1। তাই প্রুভ করতে দিয়েছিল রে, a মাইনাস বি ও 1 প্লাস ab আর ab প্লাস 1 ম্যাটারটা সেম। ইকুয়ালস টু RHS প্রুভড, ইকুয়ালস টু RHS প্রুভড। আমাদের ফার্স্ট ক্লাস এই অবধি রাখলাম।